রাজনৈতিক সন্ত্রাসের ফলে শান্তির বাজারে আহত বাম কর্মীদের দেখতে যাওয়ার পথে বিক্ষোভের শিকার হন বিরোধী দলনেতা মানিক সরকার, উপনেতা বাদল চৌধুরী সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্বরা। সোমবার শান্তির বাজারের শতাধিক জনগণ বাম নেতাদের গাড়ি আটকে গো ব্যাক স্লোগান দিতে থাকে। পাশাপাশি তাদের উপর নিক্ষেপ করা হয় ইট পাটকেল। এই ঘটনার তীব্র নিন্দা জানান বাম নেতা পবিত্র কর। তিনি বলেন, একদিকে এই রাজ্যের শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হচ্ছে রাজ্য বিরোধী দলের কর্মী সমর্থকরা, অন্যদিকে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে বিজেপি নেতৃত্বরা পশ্চিমবঙ্গের নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে মোমবাতি জ্বালাচ্ছেন। তিনি আরও অভিযোগ করেন, রাজ্যে বিপ্লব দেবের নেতৃত্বে আইনের শাসন বলতে কিছুই নেই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি প্রতিক্রিয়া প্রকাশ কিংবা উদ্যোগ গ্রহণ করবে শাসক দল, এটাই এখন দেখার অপেক্ষা মাত্র। তারা আক্রান্ত সেখানে পশ্চিমবাংলাতে তারা বাতি জ্বালিয়েছিল, পশ্চিমবাংলা আমরাও আক্রান্ত, এটা সবাই নিন্দা করছে। কিন্তু পশ্চিমবাংলার নির্বাচনের পরে এবং উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনের পরে বিজেপির ভরাডুবি হয়েছে। এই ভরাডুবির পরে আজকে 3 বছর পরেও ত্রিপুরাতে যেভাবে আক্রান্ত হচ্ছে, আমরা আজকেও পার্টির পক্ষ থেকে পশ্চিম জেলার এসপির কাছে প্রশ্ন দিয়ে এসেছি এবং এই ঘটনা যে ঘটবে এটা অত্যন্ত নিন্দনীয়। ত্রিপুরা রাজ্যের মধ্যে এই বিপ্লব দেবের নেতৃত্বে বিজেপির যে সরকার, সেখানে কোনো ধরনের আইনের কোনো শাসন নেই এবং তার সঙ্গে যুক্ত সমস্ত বিজেপির নেতৃত্ব। কারণ রতননাথ তিনি এর আগের দিন দাঁড়িয়ে সিমনাতে মোমবাতি জ্বালালেন আর এর পরের দিনই অফিসটা চালিয়ে দিল কার্পণ বলতে।